আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের নিয়ে আমরা বসে বসে কিছু ওয়ার্ম আপ করব। প্রথমে আমরা সিটে বসে অর্থাৎ আমরা নিচে বসে আমরা হাতের এক্সারসাইজ করছি। হাতটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি, আবার আমরা তার হাতটাকে কাঁধের মধ্যে টাচ করছি। এইভাবে আমরা সারিবদ্ধভাবে সবাই মিলে কিন্তু আমরা একসাথে করার চেষ্টা করছি। এতে করে কি হয়, আমাদের হাতের যে মাংসপেশি বা হাত শক্তিশালী মজবুত হয়, হাতের রক্ত চলাচলও স্বাভাবিক হয়ে থাকে। এছাড়া আমাদের হাতের রিস্টের জোর হয়, আমাদের ব্যালেন্স হাতের মধ্যে যে ব্যালেন্সটা সেটাও অনেক বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা বসে বসেও আমরা বিভিন্ন রকমের আমরা কিন্তু এক্সারসাইজ করতে পারি। এই যেমন এখন আমরা হাতটাকে মুঠো করছি, আবার আমরা হাতটাকে অর্থাৎ এক্সহেল এবং ইনহেল দুটোই আমরা করছি। এরপর আমরা পাটাকে আমরা দেখো প্রথমে বাঁ পাকে সোজা করে রাখছি, যতক্ষণ আমরা পারবো এটাকে রাখতে ঠিক সেই অনুযায়ী ততক্ষণ আমরা বাঁ পাটা রাখবো একবার, আবার আস্তে আস্তে বাঁ পাটাকে আমরা ব্যান্ড করব। ব্যান্ড করলে আমাদের কি হয়, হাঁটুর নিচে যে ব্যথাগুলো অনেক সময় থাকে, হাঁটুর যে ফ্লেক্সিবিলিটি থাকে না, সেই ফ্লেক্সিবিলিটির জন্য আমরা কি করি, অনেক সময় আমরা এই ধরনের এক্সারসাইজ করি। অর্থাৎ বাঁ পাটাকে একবার উপর দিকে, আবার নিচের দিকে, আবার একবার উপর দিকে, আবার একবার নিচের দিকে, আবার বাঁ পাটাকে রোলিং করানোর মতন একবার এইদিকে 4বার রোলিং করালাম, আবার ওইদিকে ব্যাক সাইডে 4বার রোলিং করলাম। এদিকে হচ্ছে আমাদের পাটা কিন্তু পায়ের যে ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি বাড়ছে এবং একটা নমনীয়তা ভাব সৃষ্টি হচ্ছে, এবং আস্তে আস্তে আমরা কি করছি, চেষ্টা করছি পায়ের হাঁটুতে আমাদের মাথাটাকে টাচ করার। তো দেখো, এটা একদিনে তো আর সম্ভব নয়, প্রত্যেক দিন অভ্যাস করতে করতে আমাদের এটা সম্ভব হয়ে পড়বে। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের এক্সারসাইজগুলো আমরা কিন্তু করছি। আবার একই রকমভাবে আমরা ডান পায়ের এক্সারসাইজটা আমরা দেখো ওই সেম একইভাবে আপ ডাউন ডান পাটাকে আমরা করছি আমাদের ব্যালেন্সের মধ্যে দিয়ে, কিন্তু প্রত্যেকটাই আমরা যে ব্যায়ামগুলো করছি সেগুলো ব্যালেন্সের মধ্যে দিয়ে। আবার ডান পাটাকে ধরে আমরা চেষ্টা করছি যে আমাদের মাথাটা যাতে করে হাঁটুর মধ্যে টাচ করা হয় বা টাচ করতে পারি। তো এই ধরনের এক্সারসাইজ একদিনে কখনোই সম্ভব হয় না, দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আমরা এই ধরনের এক্সারসাইজ করতে পারি। অর্থাৎ আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে আমাদেরকে এই ধরনের এক্সারসাইজ আমাদের করা অত্যন্ত প্রয়োজন। এরপর আমরা কি করি না, এরপর আমরা দেখো সবাই চেষ্টা করছি, সবাই মিলে আমরা একটা সারিবদ্ধভাবে আমরা বসেছি এবং যেটাকে আমরা বলি অনেক সময় পদ্মাসনের ভঙ্গিমায় আমরা বসেছি, এবং আমরা যে কি বলবো, মানে সবাই মিলে চেষ্টা করছি যে আমরা যে ব্যায়ামগুলো করছি সেটা যেন সবার এক রকমভাবে আমাদের এই কপালভাতি বলতে পারি আমরা, এই কপালভাতি করানোর বা কপালভাতি কীভাবে করে সেই কপালভাতি করার যে পদ্ধতি সেগুলোই কিন্তু আমি বলছি। যাই হোক, এইভাবে যদি ডেলি আমরা অভ্যাস করতে পারি তাহলে আমাদের শারীরিক মানসিক উভয়ই কিন্তু বিকাশ করবে। আজকে আমরা এই পর্যন্তই।